কত এমপি মন্ত্রী আছে দেখেন যারা মারা গেছে, তাদের ওই কবরের উপর দেখেন ঘাস জ্বালাইছে, ওই ঘাস আপনার ছাগলে খায়, কিন্তু তার মতন কোনো কর্মী পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিসের ক্ষমতা দেখেন আপনি, কিসের ক্ষমতা? এই বাংলাদেশের মধ্যে যারা এই কোরআনের আইন ফলো করতে চায় নাই, ফলো করে নাই, এবং আলেম ওলামাদেরকে যারা ওই ফাঁসি দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে যারা ধ্বংস করে দিয়েছে, তাদেরকে ফাঁসি দিয়েছে রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এটা বাস্তব প্রমাণ এই আমাদের বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? ওই পিছনের দিকে তাকালে ওই হামান, নমরুদ, ফেরাউনরা কিন্তু অনেক চেষ্টা করেছে, পারছে? পারে নাই। ওরা তো ছিল অনেক বড় শয়তান, তারাই পারে না, এর তো কিছুই না। তো যাই হোক, আল্লাহর দুনিয়ায় আমরা কেমন মুসলমান ভাই, আমরা কেমন মুসলমান? আমাদের মাথায় আসে না যে আমরা এই আল্লাহর দুনিয়ায় আল্লাহর নিয়ামত ভোগ করিয়া এই আল্লাহর বিপক্ষে কেমন চলি আমরা? কথা বলেন, কয়দিন আমার ক্ষমতা কয়দিন, আপনার ক্ষমতা কয়দিন? আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে পাঠা দিলেই তো আমাদের ক্ষমতা শেষ। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন ধ্বংস করার জন্য একটু পিছের দিকে একটু তাকায়া দেখেন রে মুসলমান, ওই হামান, নমরুদ, ফেরাউন তারা কিন্তু অনেক চেষ্টা করেছেন, আমার আপনার নবীকে অনেক কষ্ট দিয়েছেন, এবং ইসলাম নামক দিনটাকে ধ্বংস করার জন্য অনেক চেষ্টা করেছেন রে মুসলমান। তারা কোনো সময়ের জন্য পারে নাই, তারাই ধ্বংস হয়ে গিয়েছে। এবং একটু বাংলাদেশের সাথে একটু মিলায়া দেখেন, এই বাংলাদেশের মধ্যে যারা এই কোরআনের আইন ফলো করতে চায় নাই, ফলো করে নাই, এবং আলেম ওলামাদেরকে যারা ওই ফাঁসি দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে যারা ধ্বংস করে দিয়েছে, তাদেরকে ফাঁসি দিয়েছে রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এটা বাস্তব প্রমাণ এই আমাদের বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? ওই পিছনের দিকে তাকালে ওই হামান, নমরুদ, ফেরাউনরা কিন্তু অনেক চেষ্টা করেছে, পারছে? পারে নাই। ওরা তো ছিল অনেক বড় শয়তান, তারাই পারে না, এর তো কিছুই না। তো যাই হোক, আল্লাহর দুনিয়ায় আমরা কেমন মুসলমান ভাই, আমরা কেমন মুসলমান? আমাদের মাথায় আসে না যে আমরা এই আল্লাহর দুনিয়ায় আল্লাহর নিয়ামত ভোগ করিয়া এই আল্লাহর বিপক্ষে কেমন চলি আমরা? কথা বলেন, কয়দিন? আমার ক্ষমতা কয়দিন, আপনার ক্ষমতা কয়দিন? আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে পাঠা দিলেই তো আমাদের ক্ষমতা শেষ। কথা বলেন ঠিক কিনা? কত এমপি মন্ত্রী আছে দেখেন যারা মারা গেছে, তাদের ওই কবরের উপর দেখেন ঘাস জ্বালাইছে, ওই ঘাস আপনার ছাগলে খায়, কিন্তু তার মতন কোনো কর্মী পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিসের ক্ষমতা দেখেন আপনি, কিসের ক্ষমতা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মুমিনদের জন্য আমার সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। যারা এই কোরআন প্রচার করবে, প্রসার করবে, তাদের জন্য আমি আল্লাহ সাহায্য করা তাদের জন্য ওয়াজিব হয়ে যায়, নির্ধারণ করে ফেলে। তাহলে দুনিয়ার মধ্যে আমরা যে রব্বুল আলামিন আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, যারা দুনিয়ার মধ্যে কোরআন প্রচার করবে, প্রসার করবে, তাদের জন্য সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। এই কোরআনকে টিকে রাখার জন্য যারা কষ্ট করবে দুনিয়ার মধ্যে, তাদেরকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। তাহলে আমাদের কোনো উপকার ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এই ইসলাম নামক দিনটা টিকে রাখার জন্য যদি আমাদের জীবন দিতে হয় রে মুসলমান, আমরা জীবন দিতে রাজি আছি। যদি আমাদের জান দিতে হয়, আমাদের মাল দিতে হয়, আমরা সকল কিছুই দিতে রাজি আছি। কিন্তু এই ইসলাম নামক দিনটা আমরা ছাড়তে রাজি নাই। কারা কারা আমার সাথে একমত? দুখানা হাত উঠাই আল্লাহকে দেখা দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। সংসদে হাতটা নামায় দেন। এই শুধু আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাইলে হবে না, এটা সংসদেও বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে দেখবেন এই সোনার বাংলাদেশ নামে না, কামে হয়ে যাবে সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা?